আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপতেছি, বাইরে কি জবে জবুক, বাইরে কি হয় হোক, আমার দেখার বিষয় নাই। কি অন্যায় করে কি করে, আমি তো আল্লাহ তাআলার কাছে প্রিয়। আসলে কি হয়, আল্লাহ তাআলার কাছে প্রিয়? আল্লাহ তাআলাকে ওকে ধোঁকা দেয়, ওটা মুনাফিক। যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আর যতই নামাজ কালাম পড়বো, ওটা মুনাফিক। আর এই মুনাফিকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কিছু মুনাফিকদেরকে আমি সুপারিশ করি, জাহান্নাম জান্নাতের ভয় দেখাই। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করতেছেন, আল্লাহ পাক বলতেছেন সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। সাওয়াউন আলাইহিম, তাহাদের উপর সমান, আনদারতাহুম, তাদেরকে সতর্ক করেন, আম লাম তুনজিরুহুম, অথবা না করেন, লা ইউমিনুন, তারা বিশ্বাস করবে না। এমন খাসর আছে না নাই? যখন জাহান্নামের বয়ান করতে যাবেন, ও বলবে হ্যাঁ ঠিকই তো, ওই দেখবেন আপনাকে বড় বয়ান শোনাবে জাহান্নাম। যখন জান্নাতের বয়ান করতে যাবেন, সে আপনাকে বড় জান্নাতের বয়ান করবে। সকালবেলা এটা তো যদি পরিবার লাগে সুবহানাল্লাহ 33 বার, হ্যাঁ, তারপরে বিকালবেলা সুবহানাল্লাহ 33 বার, রাতের দিনে সুবহানাল্লাহ পড়ো। আর বাহিরে যে অন্যায় করো সেগুলা বলার দরকার নাই। ভিতরের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাহিরে কোনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো বাক্য নাই। এমন লোক আছে না নাই? এই সমস্ত লোকদের কি বলে? মুনাফিক। আর মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। দলিল দেন আর সূরা নিসার 142 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিক, ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ পাক বলেছেন ওয়া ইয়াখাদুহুম, আমার আল্লাহ ধোঁকা দেয় না, তারা নিজেই নিজে ধোঁকার মধ্যে পড়ে। বলি সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ বলে ফেলেন চোখতে নাকি? হ্যাঁ, মুনাফিকের খাজলত এমন হয়ে যায়, হ্যাঁ, তারা আমার আল্লাহকে ধোঁকা দিতে যায়, কিন্তু আমার আল্লাহকে ধোঁকা দিতে পারে না। তারা নিজেই নিজে ধোঁকার মধ্যে পড়ে। তার মানে কি জাহান্নাম জান্নাত আল্লাহ তাআলার আছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন নাকি? হ্যাঁ, জাহান্নাম জান্নাতে তো আপনি যাবেন, তার মানে কি আল্লাহকে ধোঁকা দেওয়ার কারণে আপনি জাহান্নামে যাবেন। ঠিক কিনা বলে? জান্নাত জাহান্নাম কাদের জন্য বলেন দেখি? আমাদের জন্য। আল্লাহ পাক বলতেছেন ওরা আমাকে ধোঁকা দেওয়ার কারণে ওরা নিজেই ধোঁকার মধ্যে গ্রেফতার হয়। তার মানে কি? আরে মুনাফিকের খাজলত কি কেমন হবে? আল্লাহ পাক বলতেছেন ওয়া ইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সহিত দাঁড়ায়। তার মানে কি দোকানের হিসাব, বাড়ির হিসাব, সবকিছুর হিসাব নিয়ে দাঁড়ায়। তার মানে কি হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন, আমার যাইতে হবে অমুক জায়গায়। এমন লোক আছে না নাই? তার মানে কি অলসতার সহিত দাঁড়ায়, নামাজ পড়তে মন চায় না তারপরেও দাঁড়াইলাম। আল্লাহু আকবার। তার মানে কি বহুদিন ধরে নামাজ পড়ি না, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, হ্যাঁ, এখন যদি নামাজ কালাম যদি না পড়ি, হজ যদি না করি, মানুষের কি করি? এমন লোক আছে না নাই? ওটাই আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, এই যখন মুনাফিকরা নামাজের মধ্যে দাঁড়ায়, তার মানে কি অলসতার সহিত দাঁড়ায়। আল্লাহ পাক বলতেছেন তারপর আগামী তারা বলতেছেন ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। তারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, আসলে তার প্রকৃত নামাজ না হয়। এমন মুনাফিক আছে না নাই? এক মুনাফিক আল্লাহ রাসূলকে অনেক আঘাত দিয়েছেন। কাফের তো সরাসরি ডাইরেক্ট অ্যাকশন করে, আর মুনাফিকরা কি করে? ভিতরে ভিতরে, উপরে পানি ঢালে, ভিতরে ভিতরে শিকড় কাটে। আর মুনাফিকদের কারণে আল্লাহ রাসূল বেশি আঘাত পাইছে। কাফেরদের কথা অত বর্ণনা নাই যত কথা মুনাফিকের কথা বর্ণনা আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা এমন জাহান্নামে যাবে, তার মানে কি সবচেয়ে নিচে জাহান্নাম। আগে কাফেরদের দিকে জাহান্নামে দিবেন, তারপরে দিবেন মুশরিকদেরকে, আর সবচেয়ে নিচে তলে যেটা সেটা দেবেন মুনাফিকদের। যখন আলু পোড়া দেন মনে করছে চুলার মধ্যে, যদি বেশি গভীরে দেন সেই আলুটা কি হয়? বেশি সিদ্ধ হয়। তার মানে কি এই মুনাফিকরা বেশি সিদ্ধ হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকরা নিম্ন স্থান জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ।
আর মুনাফিকের খাসলত কেমন হয়? মুনাফিকের খাসলত আমার কাছে কথা নিয়ে আরো জনের কাছে লাগাই দিবে, আপনার কাছেও দরবেশ, ওর কাছেও দরবেশ, তার মানে কি সে জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, এমন হয়। রাসূল হাদিসের মধ্যে বর্ণনা দিতে যায় বললেন যে মুনাফিক তো ওটা এমন একটা ছাগি যে এই পাঠার কাছেও যায় ওই পাঠার কাছেও যায়। মানে রাসূল একদম মানে রাগান্বিত হয়ে হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন যে মুনাফিকটা এত নিকৃষ্ট, মুনাফিকটা এতই খারাপ, তার ভিতর দেখা গেছে মুনাফিকই আছে, তাদের ইবাদত বন্দেগী কোনো কবুল। এক মুনাফিক ছিলেন, সে মারা গেছেন, মারা যাওয়ার পরে তার ছেলে রাসূলের দরবারে গেছেন, যা বললেন যে আমার আব্বা মারা গেছে, তা আমার আব্বার 3টা নসিহত পড়ে গেছে। প্রথম নসিহত কি? আমার আব্বার জানাজা পড়াইতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নসিহত হইলো আপনার জুব্বা মোবারক দিয়ে তার দাফন করাইতে হবে। তৃতীয় নাম্বার নসিহত হইলো কি তার জন্য দোয়া করতে হবে, মানে কি জানাজা পড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে 3টা নসিহত পড়ে গেছে, যেহেতু উনি আমার একান্ত সাহাবী, তার মানে কি রাসূল যখন নামাজ পড়াইতেন সেই সাহাবী পিছনে নামাজ পড়তো, ওই মুনাফিক সাহাবী। রাসূল জিজ্ঞাসা করলেন যে তুমি আমার পিছনে দাঁড়াও কেন? বলে আমি শুনছি নাকি জান্নাতি লোকদের চেহারা দেখলে সগীরা গুনাহ ঝরে যায়, এজন্য আপনার পিছনে আমি দাঁড়াই, এজন্য আপনার জান্নাতি চেহারাটা দেখি, এজন্য সগীরা গুনাহ যেন ঝরে যায়। রাসূলের সাথে দাওয়াত খাইতে যাইতেন, কত নামাজি ছিলেন, আপনি কিসের নামাজ? দাদা বড় বুজুর্গ নামাজি ছিলেন উনি, তার মানে কি মুনাফিক থাকার কারণে আল্লাহ পাক তাকে কোথায় দিয়েছেন? জানাজার জন্য যখন জুব্বা মোবারক ছুটে গেলেন, দাফন হবে, মানে দাফন করা হবে, ওমর রাদিয়াল্লাহু আনহু জুব্বা টানা চলেন যে হুজুর এটা আপনি খুলেন না, আপনি জুব্বা খুলেন না। বলে কেন? বলে এটা তো মুনাফিক, এত আপনাকে আঘাত দিছে, হেলমেট মাথায় ঢুকে গেছে, আপনার দন্ত মোবারক সই দিয়েছে এই মুনাফিকের কারণে। রাসূল বলেন আল্লাহ তো আমাকে নিষেধ করেন না, বাস জুব্বা খুলে দিয়ে দিল, নিয়ে যাও তোমার বাবার কাছে, বাবার জন্য বাস প্যাকিং করা হলো, চকলেটের মতো মোড়ানো হবে সেই জুব্বাটা, বাস নিয়ে গেল। তারপরে দ্বিতীয় নসিহত হলো তার জন্য দোয়া করতে হবে, দোয়া। জানাজার জন্য যখন দাঁড়াবে, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হুজুর এতক্ষণ আমি আপনাকে জুব্বা মোবারক টানাই দিয়েছিলাম, এখন আমি আপনাকে বাধা করতেছি, আপনি যায়েন না ও জানাজা পড়াতে, কারণ মুনাফিক। বিশ্বনবী ছিলেন দয়ালু, রহমত, এজন্য আল্লাহ পাক বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রাসূল কি রহমত। তার ভিতর করুণা, মায়া, যে লোকটা কেন জাহান্নামে যাবে জান্নাতেই যাক, যত রাসূলের ক্ষতি করে তারপরও কি রাসূল রহমতের দৃষ্টিতে তাকান। ওমর বললেন যে না হুজুর এর জন্য জানাজা আপনি দাঁড়ায়েন না, সে ছিল মুনাফিক, সে আপনাকে আঘাত দিছে, তার মানে কি আপনার কাছে কথা নিয়ে কাফেরদের কাছে লাগাই দিত। হুজুর এই সময় বাজারতে আসিবে, হুজুর এই সময় রাস্তা দিয়ে হাঁটিবে, তখন ধরেন এমন লোক মুনাফিক আছে না নাই? আর যখন নবীজির কাছে আসে তবে হুজুর আপনার চেহারা মোবারক দেখলে সগীরা গুনাহ ঝরে যায়, মানে হুজুরের কাছে সুবহানাল্লাহ, ওর কাছে আলহামদুলিল্লাহ, এমন লোক আছে না নাই? যখন নবীজি জানাজার জন্য দাঁড়াইলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকালেন, বলছে আল্লাহ এখনো কি আয়াত নাযিল হয় না কেন? তার মানে কি আল্লাহ আপনি কি এখনো সঠিক বিচার করবেন না? তো নবীজি তো জানাজা পড়াচ্ছে, যখন একটা তাকবীর দিয়া নিয়ত করলেন, কিছুক্ষণ পর রাসূল জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। ওমরকে ডাকতেছেন যে ভাই ও সাহাবী ওমর তুমি কোথায় গেলে? বলে এদিকে আসো। বলে কেন? বলে আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করতেছে, সুবহানাল্লাহ। এর জানাজা না পড়াবার জন্য আল্লাহ পাক কি করে দিলেন? কোরআন আয়াত নাযিল করে আল্লাহ পাক বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। এ রাসূল একবার দুইবার কেন ৭০ বারও জন্য এর জন্য জানাজা পড়েন, আমি আল্লাহ কবুল করব না। সে মুনাফিক, কেমন মুনাফিক? এই মুনাফিক হয় নামাজীদের মধ্যে, টুপিদারদের মধ্যে, কাফেররা তো ডাইরেক্ট একশো, কারণ জানে যারা তো আমার কুত্তা বিক্রি করবে, মুনাফিকদেরকে কিনা, তার মানে কি ওরা উপরে উপরে পানি ডালে, ভিতরে গাছে কি করে শিকড় কাটে, এই মুনাফিকরা। আর মুনাফিকদের জন্য আল্লাহ রাসূল বেশি আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন। তায়েফের ময়দানে এই মুনাফিকদের কারণে পাথরে আঘাত খাইছিলেন কিছু কাফের কারণে। যখন নবী মক্কা থেকে যখন মদিনায় ভ্রমণ করলেন, মুনাফিকরা নবী কোথায় যায়, কোথায় কি করে, এগুলো নিয়ে কাফেরদেরকে জানায়।
তখনই কাফেররা কি করে রাসূলের সাথে পায়তারা করে কেমন করে রাসূলকে ধ্বংস করা যায়, বলেন না নাউজুবিল্লাহ। এমন মুনাফিক আছে না নাই? হ্যাঁ, মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক নিজেই বললেন যে মুনাফিকরা এটা এমন নিকৃষ্ট জাতি যারা মানুষকে আঘাত দিতে জানে, উপকার করতে। আর মুনাফিকদের ভিতরে কোনো দয়া মায়া নাই, মুনাফিকদের ভিতরে কোনো দয়া মায়া থাকে না, খালি থাকে নিজেকে কেমন করে বাঁচাই, নিজের ভালোটা কেমন করে প্রচার করা যায়। মানুষ কথায় কি হয় সব ওটা দেখার বিষয় না। মুনাফিকের খাসিলত কেমন, এই জন্য মুনাফিকের সম্বন্ধে আল্লাহ বলেন না মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই জন্য মুনাফিকরা সবচেয়ে নিম্ন জাহান্নামের মধ্যে যাবে বলে না। যখন রাসূলের দরবারে মুনাফিকগণ আসতো, ইদা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মুনাফিকগণ রাসূলের দরবারে আসতো তারা বলল যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। মুনাফিকরা এইভাবে কথা বলতো, কিন্তু আসলে তারা ঈমান আনে না, খালি মুখ দিয়া বলে, অন্তর থেকে কথা বলে না, অন্তর থেকে বিশ্বাস করে না। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে, সুন্নাত এই কাবলা দিনের